ওম শান্তি। সরকারি অফিসে ছিল দীর্ঘ লাইন। জানালার কাছে বসা কেরানি স্বল্প মেজাজে সবার সাথে উচ্চ স্বরে কথা বলছে। একজন মহিলাকে বকাঝকা করতে গিয়ে তিনি বলছেন, আপনি যেই ফর্মটা ফিল আপ করছেন এই ফর্মে কিছুই ঠিক নেই, আপনি একটা ফর্ম ঠিকঠাক ফিল আপ করতে পারছেন না। শাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি অনেকক্ষণ ধরে এইসব দেখছিল। সে শাড়ির বাইরে এসে পেছন থেকে কেরানির কাছে গেল। কেরানির কাছে গিয়ে দাঁড়ালো। সেখানে রাখা পাত্র থেকে এক গ্লাস জল ভর্তি করে কেরানিকে দিলেন। কেরানি চোখ বড় বড় করে লোকটার দিকে তাকিয়ে মাথা তুলে জিজ্ঞেস করলো, এটা আপনি কি করছেন, এটা কি? লোকটি বললেন, স্যার, আপনি অনেকক্ষণ ধরে কথা বলছেন, অনেকক্ষণ ধরে আপনি কাজ করছেন, আপনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন, আপনার গলা অবশ্যই শুকিয়ে গেছে, হয়তো আপনি এই জল পান করুন স্যার। কেরানি জলের গ্লাসটা হাতে নিয়ে এমনভাবে তাকালো যেন সে অন্য কোনো গ্রহের প্রাণী দেখছে, আর বলল, জানেন, সবাই সবার অভিযোগ নিয়ে আমার কাছে হুড়োহুড়ি করছে, তাড়াহুড়ো করছে নিজের নিজের স্বার্থ নিয়ে, কিন্তু আমার অবস্থা কেউ বোঝার চেষ্টা করছে না। আমিও অনেকক্ষণ ধরে বসে বসে কাজ করছি, আমারও কি অবস্থা হতে পারে কেউ বোঝার চেষ্টা করছে না। সবাই নিজের স্বার্থকে নিয়ে আমার কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে আসছে আর তাড়াহুড়ো করছে। যাই হোক, লোকটা মুচকি হাসি হেসে আবার নিজে লাইনে ফিরে গিয়ে আবার দাঁড়িয়ে গেল। এবার সেই কেরানির মেজাজ পাল্টে গেল। সে শান্ত চিত্তে সবার সাথে কথা বলা শুরু করলো এবং সবাইকে খুব ভালো সেবা দিতে লাগলেন। সন্ধ্যাবেলায় ওই ব্যক্তির ফোন আসে। ওই একই কেরানি ফোনের ওপাশে ছিলেন। তিনি বলছেন, ভাই, আমি আপনার ফর্ম থেকে আপনার নাম্বার নিয়েছিলাম, আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনার গুরুমন্ত্র আমার খুব সাহায্য করেছে। আমার মা, আমার বউ, তাদের মধ্যে একদমই মিল নেই। আর আজ যখন আমি অফিস থেকে বাড়িতে ফিরি তখন দেখি তাদের মধ্যে ভীষণ তর্ক হচ্ছে, তারা ঝগড়া করছে। তখন আমি আপনার গুরুমন্ত্রটা কাজে লাগাই। আপনার গুরুমন্ত্র সত্যিই খুব আমাকে সাহায্য করেছে। লোকটি চমকে উঠে বলল, হ্যাঁ, আমি আবার আপনাকে কি গুরুমন্ত্র দিয়েছি? কেরানি বললেন, হ্যাঁ, আমি এক গ্লাস জল আমার মাকে এবং আমার স্ত্রীকে দুজনকেই দিলাম আর বললাম, তোমরা অনেকক্ষণ ধরে কথা বলছো, তোমাদের গলা হয়তো শুকিয়ে গেছে, এই জল পান করো। তারপর তাদের দুজনেরই মেজাজ বদলে যায় আর পরিস্থিতি শান্ত হয়ে যায়। এবার আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, আজ ডিনারে আপনি আমাদের সাথে যোগ দেবেন, আমাদের বাড়িতে আসুন, এটা আমার অনুরোধ। তো লোকটি বললেন, হ্যাঁ, কিন্তু খাবারের ওপর কেন? কেরানি জবাব দিল, হ্যাঁ গুরু, আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে এতটুকু দক্ষিণা দিতে চাই, আর দেখতে চাই এক গ্লাস জলে যদি এত জাদু থাকে তাহলে এই খাবারে কত জাদু থাকতে পারে। খুব সুন্দর একটা কাহিনী। আসলে অন্যের রাগ দূর করা যায় শুধুমাত্র ভালোবাসা দিয়ে। কখনো কখনো আমাদের একটা ছোট্ট প্রেমময় আচরণ অন্য ব্যক্তির মধ্যে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে, আর প্রেমময় সম্পর্ক হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে বাড়িতে এবং কর্মক্ষেত্রে। আর তাতে আমাদের মনের শান্তি বেড়ে যাবে, আর কর্মক্ষেত্রেও পরিবারে কারোবারে সবখানে শান্তি বজায় থাকবে। প্রেমময় আচরণে অনেক জাদু আছে। ওম শান্তি।